সদ্য লোকসভা ইলেকশন শেষ হয়েছে, আগামীকাল তার ফলাফল বেরোচ্ছে, কিন্তু তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে অশান্তি। ভোট হয়ে গেছে আর অশান্তি হবে না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গের নির্বাচনে যত দিন যাচ্ছে ততদিন ইলেকশনটা বেশ একটু একটু ঢাক ঢাক গুড়গুড় ব্যাপার হয়ে যাচ্ছে। আসলে এর মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বেড়ে গেছে। যত বেকারত্ব বাড়ছে তত পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতির দিকে ফোকাস করছে। এই এই জিনিসটা যত তাড়াতাড়ি মানুষের মধ্যে অ্যাডপ্ট করে নিতে পারছে মানুষ, তত তাড়াতাড়ি মানুষ বেশি রাজনৈতিক অশান্তিতে জড়িয়ে পড়ছে। 2019 সালে বিজেপি এ রাজ্যে ডানা মেলতে শুরু করে। তার পরপর 2021 সালে তারা এমন একটি আবহ তৈরি করে ফেলে যে তারা ক্ষমতায় এসে গেছে, কিন্তু কোনো এক কারণে তারা 77-এ আটকে যায়। তারপর থেকে শুরু হয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অশান্তি। সেই অশান্তি এতটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল যে সেই আবহ থেকে মানুষ এখনো বেরোতে পারেনি। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হচ্ছে, সব ঠিক আছে, তারা চলে যাবে, তারপর স্থানীয় স্তরে মানুষজনকে তো থাকতে হয়, তাহলে তারা কিভাবে থাকবে? আচ্ছা ধরেন এই 2000 আমরা যখন 24-এর ভোট হলো, কালকে তার রেজাল্ট, আজকে যখন এই প্রতিবেদনটি করছে, তখন অনেকেই ভাবছে আমরা জিতবো, অনেকে ভাবছেন না আমরা জিতবো। আপনি টিএমসি করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি আইএসএফ করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, কলা গাছ, আম গাছ, মূলো গাছ, যা খুশি আপনি করতে পারেন, আপনার এটি নৈতিক অধিকার। এই কথাগুলো না খানিকটা বাক্যবাণের মতো লাগে, গীতার সেই কোট বা আমাদের বাইবেলের কোট, এই কোটগুলোর মতো মনে হয়, যে মনে হয় যেন ওগুলো বইয়ে লেখা থাকলে ভালো হয়। বাস্তবটা খুব কঠিন হয়ে যাচ্ছে। ভোট হয়ে গেছে, তারপরে যে অশান্তিগুলো হচ্ছে, এই বিষয়ে নানা মনে নানা মতামত দিচ্ছে। আমি একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে রাখছি। ধরেন আপনি ভোট দিয়েছেন, আপনি যে পার্টিরই ভোট দেন, আপনি আম গাছ, মূলো গাছ, যাকে খুশি ভোট দিয়েছেন। তারপরে সেই মূলো গাছের নেতা, আপনি ভোটের সময় আপনার সঙ্গে প্রচুর মাখামাখি, তারপর আপনার ফোন ধরছে না, আপনি শাসক বিরোধী দল করেন, সেই ক্ষেত্রে যখন ফোনটি ধরছে না, তখন আপনার ঠিক কেমন মনে হচ্ছে? শাসক দল থেকে সাপোর্ট পাচ্ছেন না, আপনি যে মূলো গাছকে জল সার দিয়ে বড় করছিলেন, ভাবছিলেন তার ছত্রছায়ায় আপনি থাকবেন, সেও ফোন ধরছে না। এইরকম একটা সিচুয়েশন যখন তৈরি হয়ে যায়, সেই মুহূর্তে আপনার কি করণীয় থাকে? আপনার কিছুই করার থাকে না, সেই শাসক দলের রোষানলে আপনাকে পড়তে হয়। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি, যত তাড়াতাড়ি সম্ভব যে অঞ্চলে থাকেন সেখানে সে আপোষের সঙ্গে সবকিছু মিটিয়ে নিন। কারণ যত দিন যাবে রাজনৈতিক অশান্তি তত বাড়বে। আপোষের সঙ্গে মিটিয়ে নিন, মানে আমি বলতে চাইছি, আপনি আপনার স্ট্যান্ড বুঝে আপনি ব্যবস্থা নিন। আপনার অঞ্চলে যদি মূলো গাছ শক্ত হয়, আপনি মূলো গাছের তলায় চলে যান। আপনার অঞ্চলে যদি কলা গাছ শক্ত হয়, আপনি কলা গাছের তলায় চলে যান। তার কারণ হচ্ছে ভোট পরবর্তী সময়ে আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি সুরক্ষিত থাকাই হচ্ছে এখন পশ্চিমবঙ্গের সব থেকে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের মোকাবিলা না কোনো নেতা করবে, না আপনার পাশের বাড়ির দাদা করবে, না আপনার দিদি করবে, না কোনো মূলো গাছ কলা গাছ করে দেবে। এই সাবধানতা অবলম্বন আপনার নিজেকেই করতে হবে। তাই আপনি নিজের সুরক্ষা নিজে নিন। আগামীকাল রেজাল্টের পরে জানি অশান্তি হবে, জানি আবার এই অশান্তি নিয়ে ভিডিও বানাতে হবে, তবুও বলবো সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটা করছিলাম কেন জানেন? আপনি যে পার্টি করুন সেই পার্টির লিডাররা কিন্তু ধীরে ধীরে সেই 2021-এর সেই বাতাবরণ তৈরি হবে, সমস্ত নেতারা ফোন অফ করে দেবে, কেউ টাকায় বিক্রি হয়ে যাবে, এজেন্ট এ দল থেকে ও দল, যারা কাউন্টিং এজেন্ট থাকবে তারা বিক্রি হয়ে যাবে, সাধারণ মানুষ আবার সেই একই রকম ভাবে তারা নিপীড়িত হবে, শোষিত হবে, নির্যাতিত হবে। কেন? সত্যি জানি না। পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে মানুষ যতদিন না এই গণ অভ্যুত্থান শুরু করবে, ততদিন এই সিচুয়েশন চলতে থাকবে। এবার গণ অভ্যুত্থান তো চলছে, তাহলে কাউন্টিং এজেন্ট যদি কেনাবেচা হয়ে যায় আমরা কি করব? জানি না এর সুস্থ সমাধান ঠিক কোথায়। ওই যে বললাম, রাজনীতিতে বেকারি এতটা বেড়ে গেছে যে সেখানে অর্থই শেষ কথা। আর যেখানে অর্থ শেষ কথা হয়ে থাকে, সেখানে কিন্তু সত্য কথা ঠিক বাণীর মতো শোনায়। তাই শেষ কথা বলে শেষ করব, আপনি আপনার সুরক্ষা, আপনার অঞ্চল, আপনার বুথ, আপনার লোকালিটি দেখে আপনার সুরক্ষা আপনি নিজেই নিন। কোনো দাদা, কোনো গাধার কথা শুনে আপনি কিন্তু আর পস্তাবেন না। ভোট হয়ে গেছে, ভোটের পর সবাই ভাই ভাই, সবাই আমরা একসঙ্গে থাকি, এই কথাটা যত তাড়াতাড়ি আপনি মানিয়ে নিতে পারবেন, আপনি মানিয়ে নিয়ে থাকতে পারবেন, ততই আপনার মঙ্গল। কথাটা আমি আমার মতো করে বললাম, আপনি আপনার মতো করে বুঝে নিন। এখানেই এই প্রতিবেদন শেষ করব। দেখা হবে কালকে, যখনই নির্বাচনের ফলাফল বেরোচ্ছে।
এখানে শেষ করছি।